চীনা কন্টেইনার শিপিং কোম্পানি সি লিজেন্ড আনুষ্ঠানিকভাবে চালু করেছে আইস সিল্ক রোড। নিংবো থেকে রাশিয়ার নর্দার্ন সি রুট ধরে আর্কটিক পেরিয়ে উত্তর সাগর হয়ে ইংল্যান্ডের ফেলিক্সস্টো বন্দরে পৌঁছাবে জাহাজ। গত বছরের পরীক্ষামূলক যাত্রায় সময় লেগেছিল ২০ দিন। একই পথ সুয়েজ খাল হয়ে প্রায় ৪০ দিন এবং কেপ অব গুড হোপ ঘুরে প্রায় ৫০ দিন লাগে। ফলে লিথিয়াম আয়ন ব্যাটারি ও সৌরবিদ্যুৎ পণ্যের মতো সময় সংবেদনশীল পণ্যে এই রুটের আকর্ষণ বাড়ছে। এই করিডোরের গুরুত্ব বাড়ার পেছনে রয়েছে বৈশ্বিক নৌবাণিজ্যের নিরাপত্তা সংকট। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঝুঁকিতে পড়েছে, অথচ বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি রপ্তানি হয় এই পথ দিয়েই। একইভাবে ইয়েমেনের হুথির হামলায় বাবাল মানদেবও অনিরাপদ হয়ে উঠেছে। এতে সুয়েজমুখী বাণিজ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে চীনের কাছে আর্কটিক রুট হয়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ বিকল্প। তবে দ্রুততার সুবিধা থাকলেও আইস সিল্ক রোড এখনও নির্ভরযোগ্য বছরব্যাপী করিডোর নয়। জলবায়ু পরিবর্তনে আর্কটিকের সমুদ্র বরফ কমলেও শীতকালে বরফের কারণে নৌযান চলাচল কঠিন হয়ে পড়ে। বাড়তি নিরাপত্তা, বরফ ভাঙার সক্ষমতা ও কঠিন আবহাওয়ার কারণে ব্যয়ও বাড়ে। পরিবেশবিদদের আশঙ্কা, আর্কটিকে জাহাজ চলাচল বাড়লে শব্দ দূষণ ও কার্বন নিঃসরণের পাশাপাশি ভঙ্গুর এই পরিবেশের উপর চাপও বাড়বে। আর রুটটির সবচেয়ে বড় কৌশলগত বাস্তবতা হলো এর মূল অংশ রাশিয়ার নর্দার্ন সি রুটের উপর দিয়ে গেছে। এই পথে চলাচলের অনুমতি দেয় রাশিয়ার নর্দার্ন সি রুট প্রশাসন, যা রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীন। ২০২৫ সালে এই পথে মাত্র ২৩টি কন্টেইনার জাহাজ চলেছে, আগের বছর ছিল ১৫টি। অর্থাৎ সম্ভাবনা থাকলেও বাণিজ্যিক ব্যবহার এখনও সীমিত এবং রাশিয়ার নিয়ন্ত্রণ এড়িয়ে এই করিডোর ব্যবহারের সুযোগই নেই। চীনের জন্য তাই আইস সিল্ক রোড শুধু সময় বাঁচানোর পথ নয়, কৌশলগত ঝুঁকি কমানোরও একটি উপায়। বেইজিং দীর্ঘদিন ধরেই আর্কটিকে উপস্থিতি বাড়াতে আগ্রহী। রাশিয়ার সঙ্গে নর্দার্ন সি রুট উন্নয়নের সহযোগিতাও সেই পরিকল্পনার অংশ। এর মাধ্যমে মালাক্কা প্রণালী, মধ্যপ্রাচ্য ও প্রচলিত সমুদ্রপথের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর সুযোগ পাচ্ছে চীন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার এশিয়ামুখী বাণিজ্য বাড়ায় এই সহযোগিতার গুরুত্বও বেড়েছে। কিন্তু আর্কটিকের গুরুত্ব শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নেই। বরফের নিচে সম্ভাব্য জ্বালানি ও বিরল খনিজ সম্পদ এবং নতুন নৌপথের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও রাশিয়া সবাই অঞ্চলটিতে নিজেদের অবস্থান শক্ত করছে। গ্রিনল্যান্ড ও নর্থ ওয়েস্ট প্যাসেজ ঘিরে আগ্রহও এই বৃহত্তর প্রতিযোগিতার অংশ। ফলে নতুন বাণিজ্য পথের সঙ্গে যুক্ত হচ্ছে সম্পদ, নিরাপত্তা ও সামরিক স্বার্থ। নাদিম মারজান, সময় সংবাদ।